আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ড্রামাটিক মনোলগ। চলুন দেখে নেওয়া যাক তাহলে ড্রামাটিক মনোলগ বিষয়টা কি। প্রথমে আমরা দেখব যে আসলে আলটিমেটলি লিটারাল মিনিং অফ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে যে দুটি শব্দ, এটা হচ্ছে একটি যৌগিক শব্দ, একটা হচ্ছে ড্রামাটিক আর একটা হচ্ছে মনোলগ। তো ওয়ান কাইন্ড অফ কনভারসেশনাল থিংস। সো সেই কনভারসেশনাল থিংসটা আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে ডায়ালগ আর একটা হচ্ছে মনোলগ। উই নো দ্যাট আমরা ডায়ালগটা সচরাচরই দেখেছি, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে যখন আমরা ড্রামাটিক মনোলগ যখন করব তখন সেক্ষেত্রে একটু ভিন্নতা পরিলক্ষিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলুন দেখা যাক লিটারাল মিনিং অফ ড্রামাটিক মনোলগ জিনিসটা কি। প্রথমে হচ্ছে ড্রামাটিক। ড্রামাটিক হলো ড্রামাটিক হলো relating to drama or performing arts full of action and intense emotion। মানে হলো এটা হচ্ছে অনেকটা ড্রামার সাথে রিলেটেড এবং একটা পারফর্মিং একটা ব্যাপার থাকবে এই জায়গাটার মধ্যে। এটাকে বলা হয় আলটিমেটলি মূলত ড্রামাটিক, এবং এটার মধ্যে একটা অ্যাকশন থাকবে, একটা ইমোশন থাকবে, এবং সেই জায়গাটাতে দেখা গেছে যে এটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে পারফর্ম করা হবে অথবা কোনো একটা অ্যাক্টিং এর মাধ্যমে দেখানো হবে। দিস ইজ কল্ড ড্রামাটিক। আর মনোলগ জিনিসটা হলো যে আমরা দেখি যে মনোলগ ইজ এ ফর্ম অফ গ্রিক ওয়ার্ড মনোস, দ্যাট মিনস অ্যালোন অর সলিটারি। মানে এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড মনোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অ্যালোন অথবা সলিটারি, অ্যালোন অথবা সলিটারি। আর লোজোস শব্দের অর্থ মূলত হচ্ছে স্পিচ। লোজোস শব্দের অর্থ হচ্ছে স্পিচ। তাহলে যেটা হচ্ছে যে একা একজন ব্যক্তি কি করবে, কথা বলবে। সো এখানে যে বিষয়টি অলরেডি দেখে নেওয়া যাক যে লিটারালি এ স্পিচ ডেলিভার্ড বাই এ সিঙ্গেল পারসন অর ওয়ান পারসন। সো এটা এমন একটা কথা বা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র একজন ব্যক্তির মাধ্যমে কি করা হবে, ডেলিভার করা হবে। এরপরে কি আছে যে এটা হচ্ছে একটা সিঙ্গেল ড্রামাটিক স্পিচ। আমরা যদি এটা কম্বাইন্ড ফর্মে বলি যে ড্রামাটিক মনোলগ মানে হলো একটা সিঙ্গেল ড্রামাটিক স্পিচ, দ্যাট ইজ কল্ড ড্রামাটিক মনোলগ। নেক্সট দেখে যাওয়া যাক যে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। আসলে আলটিমেটলি ড্রামাটিক মনোলগের ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন হবে। ড্রামাটিক মনোলগ মূলত ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটি পোয়েম that is spoken by one person who reveals their inner thoughts and emotion in a specific situation। যে এইটা হচ্ছে এমন একটা কবিতা। তো ড্রামাটিক মনোলগ আমরা জানি যে এটা হচ্ছে একটা পোয়েটিক ফরমেশন। আমরা জানি একটা পোয়েট আসলে মূলত কোন সিচুয়েশনে কিভাবে ডেলিভার করা হচ্ছে এবং স্পিকারটি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করতেছে সেটার উপর ডিপেন্ড করবে ড্রামাটিক মনোলগ জিনিসটা আসলে কি। তাহলে ড্রামাটিক মনোলগ ইজ এ পোয়েম স্পোকেন বাই ওয়ান পারসন, যেখানে শুধুমাত্র একজন ব্যক্তি থাকবে যার দ্বারা পুরো কবিতার বিষয়গুলো রিপ্রেজেন্ট করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ক্যারেক্টারিস্টিক্সটা আসলে আলটিমেটলি যেমন হবে যে একটা সিঙ্গেল স্পিকার থাকবে। একটু স্ক্রিন করুন যে ক্যারেক্টারিস্টিক্স গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখতে পারেন যে এইখানে মূলত একটা সিঙ্গেল স্পিকার থাকবে, সাইলেন্ট লিসেনার্স থাকবে। এখানে লিসেনার্স হতে পারে একাধিক অথবা একজনও হতে পারে। এটা ডিফার করে হচ্ছে যে আসলে বিষয়টা কেমন হবে। যখন দেখা গেছে পার্সোনাল থটস যখন আমি কাউকে রিপ্রেজেন্ট করছি, পার্সোনাল থটসটা যখন কোনো একজন ব্যক্তি আমার কাছ থেকে গ্র্যাব করবে তখন অবশ্যই সে একজন সিঙ্গেল সাইলেন্ট লিসেনার হবে। এরপরে হচ্ছে ডিপ সেলফ রিভিলেশন, মানে হচ্ছে যে এই যে ডিপ ইমোশনটাকে কি করবে, রিভিল করবে, তার অপোজিট পার্সনটার সাথে তার ডিপ ইমোশনটাকে রিপ্রেজেন্ট করবে। এবং এরপরে হচ্ছে ড্রামাটিক সিচুয়েশন, এবং এটা আলটিমেটলি আসলে লাইক রিভিলিং ভেরি দ্যাট মিনস স্লটলি, নট লাইক মানে একদম গদ্যভাবে না, এটা অনেকটা ড্রামাটিক্যালি রিপ্রেজেন্ট করা হবে, অনেকটা ড্রামাটিক্যালি রিপ্রেজেন্ট। তারপর সাইকোলজিক্যাল ইনসাইট। সাইকোলজিক্যাল ইনসাইট বলতে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মানুষের মেন্টাল সিচুয়েশনটাকে অনেক সময় রিপ্রেজেন্ট করবে। শিক্ষার্থীবৃন্দ এছাড়াও আমরা দেখিনি যে আসলে একটা ড্রামাটিক মনোলগে যে এসেনশিয়াল থিংসগুলো আছে সেগুলো আসলে আলটিমেটলি কি। একটা ড্রামাটিক মনোলগে মূলত আলটিমেটলি যেটা থাকে সেটা হলো নাম্বার ওয়ান, অলরেডি আই হ্যাভ টোল্ড অ্যাবাউট দিস ইন দ্য বিফোর স্লাইডস,
এখানে আজ থাকবে হচ্ছে একজন সিঙ্গেল স্পিকার থাকবে, এন্টায়ার পোয়েম ফ্রম দ্য ওয়ান ক্যারেক্টার পার্সপেক্টিভ। যে এই জায়গাটার মধ্যে একজন একজন ক্যারেক্টারই শুধু কি করবে, পুরো কবিতার বিষয়াবলী রিপ্রেজেন্ট করবে। এরপর হচ্ছে একজন সাইলেন্ট লিসেনার থাকবে, কি থাকবে, একজন সাইলেন্ট লিসেনার থাকবে, একটু লক্ষ্য করুন, একজন সাইলেন্ট লিসেনার থাকবে। এরপর হচ্ছে অ্যাড্রেসিং এ স্পেসিফিক সাইলেন্ট অডিয়েন্স, কুড বি ফ্রেন্ড, লাভার, গড অর দ্য পাবলিক, এবং কোনো একটা পাবলিকও হইতে পারে আসলে আলটিমেটলি। শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখুন, এ ক্রিটিক্যাল মোমেন্ট অকার্স at moment of crisis, tension or revelation. That means যখন এই ড্রামাটিক মনোলগটা যখন ডিসকাস করা হবে বা রিভিল করা হবে, সেটা আলটিমেটলি যেমন হবে সেটা হলো যে এটার মধ্যে একটা ক্রাইসিস থাকবে, একটা টেনশন থাকবে, একটা সাফোকেটিং মুভমেন্ট থাকবে, বা একজন স্পিকার খুবই সে একটা সেনসিটিভ এবং একটা রিয়েল মাইন্ড অফ সিচুয়েশনের মধ্যে থাকুন সেটা রিভিল করবে। ড্রামাটিক মনোলগ আমরা অলরেডি ইতিপূর্বে দেখেছি যে স্পেশালি যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমরা দেখব যে রবার্ট ব্রাউনিং এর ক্ষেত্রে দেখব, আলফ্রেড লর্ড টেনিসনের ক্ষেত্রে দেখব যে তারা খুবই খুবই তাদের কবিতার ভাষাগুলো হয়েছে একেবারে পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, এবং তারা যখন এটা প্রকাশ করেছে তখন এটা একটা ক্রাইসিস মুভমেন্ট কবিতার সেটিংয়ে এসেছে, এবং সেখানে কবির মানে থটসের মধ্যে একটা টেনশন থাকবে, লাইক দিস, এইরকম বিষয়টা। এরপরে আছে হচ্ছে রিভেলেশন অফ ক্যারেক্টার। আচ্ছা, এই রিভিলেশন অফ ক্যারেক্টার মানে হলো যে এই জায়গাটার মধ্যে যখন ওই ক্যারেক্টার কোনো কিছু একটা রিভিল করবে বা কোনো একটা বিষয় সম্পর্কে যখন কথা বলবে, সেই কথাটা সে তার ইনার থটসটাকে সে কি করবে, রিভিল করবে। যেমন আনউইটিংলি রিভিল স্পিকার ট্রু নেচার, আনকনশাস সেলফ রিভেলেশনস। যেমন মানে এটা হচ্ছে অবচেতন ভাবে কি করবে, ওই যে ব্যক্তি তার ক্যারেক্টারটাকে রিভিল করবে, দ্যাট মিনস হচ্ছে এটা প্রটাগনিস্টই বেশি করে এই কাজটা। যে ড্রামাটিক মনোলগে আমরা দেখেছি যে একজন সিঙ্গেল স্পিকার যিনি থাকবে তিনি মূলত প্রটাগনিস্ট হবে, এবং তিনি তিনার নিজস্ব থটসটাকে আনউইটিংলি রিভিলস স্পিকার ট্রু নেচার, স্পিকার ট্রু নেচার, তার নিজস্ব প্রকৃতিটাকে আসলে আলটিমেটলি এখানে রিপ্রেজেন্ট করবে। এরপর হচ্ছে আনকনশাস সেলফ রিভেলেশন, যেমন অবচেতন যে ব্যক্তিত্ব বা ব্যক্তিগত যে চিন্তাধারাগুলো সেগুলোর একটা প্রকাশ ঘটাবে। এটাই হচ্ছে আলটিমেটলি ড্রামাটিক মনোলগের বিষয়াবলী। তো এই পর্যন্ত আমরা যা দেখলাম এই স্লাইডে, সেটা হচ্ছে যে এলিমেন্টস অফ অর এসেনশিয়াল এলিমেন্টস অফ ড্রামাটিক মনোলগ, এ সিঙ্গেল স্পিকার, এ সাইলেন্ট লিসেনার, এ ক্রিটিক্যাল মোমেন্ট, রিভিলেশন অফ ক্যারেক্টার। এরপরে আছে আমাদের যে ড্রামাটিক মনোলগ আসলে কারা লিখেছেন, মানে ড্রামাটিক মনোলগের যে ফেমাস ফিগারগুলো আছে আমরা সেই ফেমাস ফিগারগুলো একটু দেখে নিই। এখানে আছে হচ্ছে প্রথমতই রবার্ট ব্রাউনিং, মোস্ট ইনফ্লুয়েন্সার অফ ড্রামাটিক মনোলগ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। প্রথমে হচ্ছে রবার্ট ব্রাউনিং, তিনাকে মূলত বলা হয় হচ্ছে পায়োনিয়ার অফ ড্রামাটিক মনোলগ, তিনি হচ্ছে মূলত আবিষ্কারক ছিলেন ড্রামাটিক মনোলগের। এরপর হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, তারপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। ওনারা কি বিষয় নিয়ে লিখেছেন সেটাও পাশে দেওয়া আছে, যে রবার্ট ব্রাউনিং মূলত একজন পাইনিয়ার এবং মাস্টার ছিল এই ড্রামাটিক মনোলগের। আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন মূলত হিরোইক এবং রিফ্লেক্টিভ ভয়েস। ওনার কবিতার মধ্যে যে সমস্ত ড্রামাটিক লেখা হয়েছে সেখানে আলটিমেটলি যে ধরনের থটসটাকে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে হিরোইক অ্যান্ড রিফ্লেক্টিভ ভয়েস। এরপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, তিনি মূলত মোরাল এবং স্পিরিচুয়াল টোনটাকে নিয়ে লিখেছেন। তারপর হচ্ছে জন ডান্টে জি রোসেট্টি, যিনি মূলত লিখেছেন আর্টিস্টিক অ্যান্ড লিরিক্যাল টাচ। ওনার কবিতার মধ্যে অনেকটা আর্টিস্টিক এবং লিরিক্যাল টাচ ছিল বেশি। তারপর হচ্ছে টি.এস. ইলিয়ট, খুবই বিখ্যাত একজন রাইটার, এবং তিনি একজন মডার্নিস্টও বলা চলে। সো মডার্ন অ্যান্ড সাইকোলজিক্যাল ইনসাইট অফ ভিউ থেকে মূলত তিনি ড্রামাটিক মনোলগ রিপ্রেজেন্ট করেছেন। তো আমরা একটু ছবিতে দেখে নেওয়া যাক যে আসলে তাদের ছবি সহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এই যে এখানে বলা হয়েছে যে মেইন ফিগার রবার্ট ব্রাউনিং, তিনি মূলত দ্য পায়োনিয়ার অ্যান্ড দ্য মাস্টার ছিলেন, এবং আলফ্রেড লর্ড টেনিসন তিনি মূলত হিরোইক এবং রিফ্লেক্টিভ ভার্স নিয়ে লিখেছেন। তারপরে হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, এরপরে হচ্ছে ডান্টে জি রোসেট্টি, তারপর হচ্ছে টি.এস. ইলিয়ট।
এটা চাইলে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এই হচ্ছে মেইন ক্যারেক্টার্সগুলা। এরপর হচ্ছে আমরা দেখব যে একটু এক্সাম্পল সহ যে আল্টিমেটলি ড্রামাটিক মনোলগটা আসলে যাদের দ্বারা সবচেয়ে বেশি আ সমাদৃত হয়েছে, যেমন ইতিপূর্বে আমরা দেখেছি তাদের একটা করে আমরা একটু এক্সাম্পল দেখে নিই। এটাও চাইলে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। অবশ্যই বিভিন্ন ব্রিফ কোয়েশ্চেনে আসতে পারে বিভিন্ন পরীক্ষায় অনার্সের। তো প্রথমেই হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর একটি গুরুত্বপূর্ণ লেখা হলো মাই লাস্ট ডাচেস, যেটা হচ্ছে অনার্সের থার্ড ইয়ারে রয়েছে। যারা থার্ড ইয়ারের শিক্ষার্থী আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন বা পড়ে থাকবেন। মাই লাস্ট ডাচেস এটা হচ্ছে ডিউকস প্রাইড অ্যান্ড ক্রুয়েলটি নিয়ে মূলত লেখা। এরপর হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন মূলত ইউলিসেস লিখেছেন। ইউলিসেসটা অনার্স ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, হি ইজ রেস্টলেস অফ স্পিরিট এটা নিয়ে মূলত লিখেছেন। এটা আলটিমেটলি একজন স্পিকার থাকবে যিনি একজন খুবই হিরো টাইপের এবং অ্যাডভেঞ্চারাস পারসন। আর সেই জায়গাতে দেখা গেছে আলফ্রেড লর্ড টেনিসন ইউলিসেসটাকে রিপ্রেজেন্ট করেছেন। তো ইউলিসেসটা একটা ওয়ান কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ। তারপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের কি রয়েছে ডোভারভিচ। এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পাঠ্যভুক্ত করা হয়েছে। যারা অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থী তারা হয়তো দেখে থাকবেন বা পড়ে থাকবেন। এরপর হচ্ছে ডান্টে জি রুশেট্টি, তিনি মূলত লিখেছেন জেনি। অবশ্যই কবিতাগুলো একটু দেখে নিলে ভালো হয়। আপনারা যারা সচেতন শিক্ষার্থী তারা এই কাজটা করবেন ইনশাআল্লাহ। তারপর টি.এস. ইলিয়টের একজন পুরো ফ্রক। উনি একজন মডার্ন ম্যানস ফিয়ার অ্যান্ড হেসিটেশন। সো দিস আর দ্য এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ। সো এটাই ছিল আজকে ড্রামাটিক মনোলগের মূলত যে বিষয়গুলো। তোমরা একটু ছবিতে দেখতে পারো যে রবার্ট ব্রাউনিং মূলত কি লিখেছেন। এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা। খুবই গুরুত্বপূর্ণ যে রবার্ট ব্রাউনিং মূলত লিখেছেন মাই লাস্ট ডাচেস। তারপর হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন হচ্ছে ইউলিসেস। হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাথিউ আর্নল্ড হচ্ছে ডোভারভিচ। অলরেডি আই হ্যাভ টোল্ড অ্যাবাউট দিস বাট অ্যাগেইন হিয়ার ফর দ্য স্ক্রিনশট ফর ইউ। আমরা আপনারা একটু রেখে দিতে পারেন নিজেদের পড়ার সাথে। সো দিজ আর দ্য অল অ্যাবাউট অফ ড্রামাটিক মনোলগ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।